কাঁচকলা খেতে যারা একেবারেই পছন্দ করে না, আজকের রেসিপিটা তাদের জন্য। আজকেও আরও একটা একেবারে নতুন দারুণ টেস্টি কাঁচকলার রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে কাঁচকলা রান্না করলে গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। এর সাথে আর কিছুই লাগবে না, এক পদেই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দারুণ টেস্টি কাঁচকলার রেসিপি। কাঁচকলার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি দুটো কাঁচকলা। কাঁচকলার খোসাগুলোকে আমি এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। পুরোটা খোসা যদিও আমি ছাড়াবো না, একেবারে হালকা উপরের যে কালো দাগ রয়েছে সেই অংশটাই একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়াবো না, কেননা কাঁচকলার খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আর এভাবে রান্না করলে একটু কষ্ট লাগবে না। যাদের মনে প্রশ্ন জাগছে যে এইভাবে করলে কষ্ট লাগবে, খেতে ভালো লাগবে না, তারা আজকের রেসিপিটা একবার করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। উপরের সবুজ পাতলা লেয়ারটা ফেলে দেওয়ার ফলে এভাবে আমাদের গ্রেড করে নিতেও সুবিধা হবে। কাঁচকলাগুলোকে আমি এভাবে গ্রেড করে নেব। দর্শক বন্ধুরা, ছোট্ট একটা অনুরোধ, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। কলা আমাদের কাছে খুবই পরিচিত এবং সেই সঙ্গে সহজলভ্য একটি ফল। কলা যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। কাঁচা কলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অনেকটা সময় পেট ভরিয়ে রাখে। তাই যারা ওজন কমাতে চাইছেন অবশ্যই ডায়েটে কাঁচা কলা রাখতে পারেন। কাঁচা কলা আঁশযুক্ত হয়, তা মেদ কমাতেও সাহায্য করে। দেখুন দুটো কাঁচকলাই আমি এইভাবে গ্রেড করে নিয়েছি, আর সাথে সাথে এইভাবে হলুদ জলে ভিজিয়ে দেব। কেননা কাঁচা কলার যেহেতু খোসা শুদ্ধ রয়েছে, অনেক সময় একটু কষ্ট লাগবে। এইভাবে হলুদ জলে 10 মিনিট ভিজিয়ে রাখলে সেই কষ ভাবটা বেরিয়ে যাবে, খেতে একেবারেই মাছের মতো লাগবে। ভিজিয়ে রাখবো 10 মিনিট। এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, এভাবে গ্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচকলার সাথে আলু এইভাবে গ্রেড করে দিয়ে রান্না করতে পারেন, অথবা ডুমু ডুমু করেও কেটে নিতে পারেন, তবে আজকে আমি আর আলুটা দেব না। এবার নিয়েছি একটা টমেটো, দেখুন এইভাবে গ্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো আদা পেস্ট করেও নিতে পারেন, আর এইভাবে গ্রেড করে নিলে উপরের খোসাটা খুব সহজেই ফেলে দিতে পারবেন। দেখুন টমেটোটাকেও গ্রেড করে নিয়েছি, আর এদিকে আমি কাঁচকলাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। একটা ঝুড়িতে রাখলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এবার কাঁচকলাটাকে চিপড়ে নিয়ে নেব যাতে একটুও জল না থাকে। দেখুন পুরো কাঁচকলাটাকে আমি এভাবে চিপড়ে তুলে নিয়েছি প্লেটে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে একটা ঝাল ঝাল টেস্ট আসবে, এতে খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। সাথেই দিয়ে দিলাম 1/2 চা চামচ চাট মশলা, এতে চটপটা একটা টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেসন। প্রথমেই আমি 2 চা চামচ বেসন দেব। প্রথমে অল্প পরিমাণে দিয়ে দেখতে হবে, যদি প্রয়োজন হয় পরে আরও একটু দিতে হবে। এবার সব কিছু মেখে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গ্রেট করা আদা, আর 1 চা চামচ পরিমাণ যে টমেটোটা আমি গ্রেট করে রেখেছি সেখান থেকে একটু দিয়ে দিলাম। তারপর দেখুন ভালোভাবে মেখে নিয়েছি, মনে হচ্ছে আরও একটু বেসন লাগবে। আমি আরও 2 চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। আরও একবার ভালোভাবে মেখে নিতে হবে। আরও একবার মেখে নিয়েছি। এবার এইভাবে ছোট ছোট পাতিলেবুর আকারে গড়ে নেব। আপনারা যদি চান বড়ার মতো চ্যাপ্টা করে তৈরি করতে পারেন, যেমন খুশি। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এদিকে আমি একটা মশলা রেডি করে রাখছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে এইভাবে ভিজিয়ে রাখছি। এইভাবে ভিজিয়ে রাখলে মশলাটা ফুলবে
আমাদের রান্নাটাও করতে সুবিধা হবে আর একটা বাটা মশলার টেস্ট আসবে। এদিকে চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারবেন। প্রথমে আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু কাঁচা কলার বড়াগুলো ভেজে নেব। ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, পরে দেখে এক্সট্রা তেলটা তুলে রাখতে হবে। দেওয়ার পর 1-1.5 মিনিট একটু অপেক্ষা করব, তারপর এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। প্রায় এক ব্যাচ ভাজতে 3-4 মিনিট সময় লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে, এতে করে ভাজাটা খুব ভালো হবে, ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। যত ভালোভাবে ভাজা হবে ততই খেতে টেস্ট হবে। আমি এখানে 10টা কোপ্তা বানিয়েছি, দুবারে ভাজবো। প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচেরগুলোও ঠিক একইভাবে ভেজে তুলে নেব। দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এখানে অনেকটা তেল রয়ে গেছে, কিছুটা তেল আমি তুলে নিচ্ছি। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লং থেতো করে দিয়েছি একটু ফাটিয়ে, যাতে ফেটে গায়ে না আসে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1/4 চামচ হিং। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন। খুব বেশি যদি কড়া গরম থাকে তেলটা, তাহলে হিংটা দেবেন না। হিং দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, খুব বেশি কড়া গরম হলে কিন্তু হিংটা পুড়ে যাবে। হিং পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। হিং দেওয়ার কারণে যেমন স্বাদটা ভালো হয়, সেই রকমই হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। নিরামিষ তরকারি একটু হিং ফোড়ন দিলে খেতে ভালো লাগবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আদা আর টমেটোর যে পেস্টটা ছিল সেটা। এবার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে। দেখুন প্রায় 1-1.5 মিনিট আদা আর টমেটোটাকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা। মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল যোগ করে দিলাম। সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঝোলের লবণটা আমি এখানেই যোগ করে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এখানে চিনিটা দিলে যেমন স্বাদটা ভালো হবে, সেরকমই কালারটাও ভালো হবে। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। মশলার কাঁচা গন্ধ যাতে একেবারেই না থাকে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে কষালে মশলাটা ভালো কষানো হবে। লো ফ্লেমে কষাতে হবে। দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি আরও 2-1 বার অল্প অল্প গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, এতে করে মশলার স্বাদ বাড়বে। দেখুন আরও 2 বার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু কোপ্তাগুলো বেসন দিয়ে ভাজা আছে। ঝোলে পড়লে অনেকটাই ঝোল টেনে নেবে। যদি অল্প পরিমাণে ঝোল দেওয়া হয়, তাহলে ঝোল টেনে নেওয়ার পর জল যোগ করলে সেই ঝোলটা কিন্তু খেতে আর ভালো লাগবে না, পানসে লাগবে। সেজন্য প্রথমেই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রায় 2-3 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে ঝোলের পানসে ভাবটা কেটে যায়। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলার কোপ্তা। কোপ্তাগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2-3 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি সময় ফোটানোর দরকার নেই, যেহেতু ভালোভাবে ভাজা আছে। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি, যাতে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের অল্প সময়ে অল্প উপকরণে একেবারে সহজভাবে কাঁচকলার কোপ্তা। আপনারা কাঁচকলা সেদ্ধ করেও খেয়েছেন, একবার এইভাবে গ্রেট করে কাঁচকলার কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা আপনারা গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন না কেন, ভীষণই ভালো লাগবে। যে কোনো স্পেশাল দিনেও তৈরি করতে পারেন।
বা বাড়িতে কোনো অতিথি আসলে ছোটোখাটো অনুষ্ঠানও তৈরি করতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।